हाई फ्रेंड्स गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि, आमार फैमिलिर सबाई खूब भालो आछे। आज के मंगलवार और एखन बिकेल 5:30 हबे, 5:30 बाजे और आमी जाচ্ছি এই তো আমার পক্ষীরাজকে ঠিক করতে। আমার পক্ষীরাজকে কালকে তো ভিডিওতে বলেছিলাম যে আমার পক্ষীরাজের অসুখ করেছে, ডক্টর দেখাতে নিয়ে যাবো, তো নিয়ে যেতে পারিনি, তো আজকে নিয়ে যাচ্ছি। তো দেখো তো চলো এখান থেকে, তো চলো বাজারে যাচ্ছি সাইকেলটা দিতে। তো এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর ক্যামেরাতে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, এর আগে আমি লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করছি। তো খুব সুন্দর লাগছে। আর গেছিলাম প্রসাদ খেতে, এক বাড়িতে মঙ্গলচণ্ডীর প্রসাদ খেলাম, তেল সিঁদুর নিলাম, তারপর নাকি নিয়ম আছে পান খাওয়ার। তো যাই হোক আমি পান খাই না, তবু একটু মুখে দিয়েছি প্রসাদ হিসাবে। তো চলো কন্টিনিউ করো। এই তো যাচ্ছি পক্ষীরাজকে নিয়ে, আর ওকে দিয়েছি, ও সাইকেল চালাতে পারে না, সাইকেল ধরতেও পারে না, সাইকেল ধরলেই নাকি ওর ভয় লাগে। এই যে দেখো তো দেখো বন্ধুরা চলে এসেছি হসপিটালে, আমার পক্ষীরাজের হসপিটাল এটাই। তো তোমরা বুঝতেই পারছো, হয়তো কেউ কেউ মনে মনে আমার এই ভিডিওটা দেখে হেসে মানে হয়ে যাচ্ছ। যাই হোক আমিও ভয়েস দিতে পারছি না, এতটাই হাসি পাচ্ছিল। যাই হোক তো তোমাদের সঙ্গে একটু মজা ঠাট্টা করতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য একটু মজা করে নিই। আর এদিকে আমার সাইকেলটা রেখে দিল, মানে আমার পক্ষীরাজকে রেখে দিল, বলল 2 ঘন্টা লাগবে, পরে এসে নিয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এদিকে আমি আর আমার মেয়ে একটু বাজারে চলে যাই। তারপরে দেখো টুকটুক টুকটুক করতে করতে হেঁটে হেঁটে আমি আর আমার মেয়ে দুজনে চলে যাচ্ছি বাজারে। আর বর্তমানে এখন আছি পোস্ট অফিস পাড়া। ও মেয়ের কিছু টুকিটাকি জিনিস লাগবে এবং আমারও কিছু জিনিস লাগবে, সেই জন্য চলে এলাম। আর বাজারে আসলেই তো আমি এই দোকানে আসবই, মানে আমার এত ভালো লাগে এই টুকিটাকি জিনিসগুলো কিনতে। আর মেয়ের কিছুটা জিনিস লাগবেও, সেই জন্য চলে এসেছি। এখানে দেখো একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আর মেয়ের ক্লিপ, আমার কয়েকটা হাবিজাবি জিনিস আমি নিয়ে তারপরেই চলে যাব। আর এখন দেখো চলে এসেছি এক চিড়া, মুড়ি, তারপরে গুড়, ছোলা, যা বলে এভরিথিং এই দোকানে আছে। তো সেই জন্য বেশিরভাগ আমি এই দোকানেই আসি। অনেক কিছু চিড়া মুড়ি অনেক কিছু নিয়ে নিলাম। হাই বন্ধুরা, কি হয়ে গেল আমার সঙ্গে দেখতেই পারলে তোমরা, হয়তো অল্প অল্প দেখেছো। মানে আমি ক্যামেরাটা অন করেছি আর দেখি আমি রাস্তার মধ্যে এমনভাবে স্লিপ কেটেছি, মানে আমার পা মনে হয় ভাঙলো, আমি এমন ভেবেছিলাম, কিন্তু কিছু হয়নি। তো যাই হোক যেগুলো এনেছি সেগুলোরও কিছু হয়নি, হয়তো গোপাল বাঁচিয়েছে আমাকে, মানে আমার জিনিসেরও কিছু হয়নি, আমারও কিছু হয়নি, হয়তো গোপাল সহায় ছিল আমার সাথে। এরকমভাবেই আমার ভগবানরা আমার সঙ্গে থাকে, আমি হয়তো বুঝি না, কিন্তু এইভাবেই আমার ভগবানরা আমার সঙ্গে থাকে। তো চলো বাড়িতে এসেই গেছি, প্রায় তো বাড়িতে এসে এখন চিড়া মুড়ি সব জায়গায় ঢেলে রাখার পালা। আর এখন এসেছি মুড়ি ঢেলে রাখার জন্য, আর চা করতেও এসে গেছে। এখন তো সন্ধ্যা 7টা প্রায় বেজে গেছে, এখন তো আমাদের চা খেতে হবে। তো সেই জন্যই আগে ভাবছি সব কিছু গুছিয়ে রাখি, তারপরে চাটা করা যাবে। আর এদিকে দেখো কাদের কাদের জিভে জল এসে গেছে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আর এদিকে দেখো এটা তো আমি এখন এডিটিং করছি, এখন আমার জিভে জল এসে গেছে, মানে তেঁতুল, অল্প তেঁতুল এনেছি। ও মা, দেখেই আমার কেমন যেন লাগছে। হাই ফ্রেন্ডস, এখন রাত 9টা 5 বাজে আর আমার হাজব্যান্ড চলে এসেছেন বাড়িতে। আর আমি এতক্ষণ লাইভে ছিলাম, তো লাইভ থেকে উঠে গেছি। আজকে লাইভ বেশিক্ষণ একটা করতে পারলাম না, 8টা 15 এমন টাইমে গেছিলাম, এখন উঠে পড়লাম। তো চলো এখন দেখি হাজব্যান্ড এসেছে, ওনাকে কি টিফিন দেওয়া যায় আর কি কি রান্না করা যায় সব দেখি। 9টা বাজে তো হয়ে যাবে, 10টা 10:30টার মধ্যে কমপ্লিট, 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে 11:30টার মধ্যে ঘুমন্তি, ঠিক আছে চলো। এখন রাত 9টা বাজে আর আমার হাজব্যান্ড এখন খাবেন টিফিন।
তো যাই হোক, উনি যে টাইমে আসেন সেই টাইমেই তো ওনাকে টিফিনটা দিতে হবে। তো আমাদের সব কিছু একটু লেটে লেটে চলে, তো কি করা যাবে, যখন যেমন তখন তো তেমন চলতেই হবে, এক ডায়লগ আমার কাছে। তো যাই হোক, চানাচুর দিয়ে আর বোঁদে দিয়ে মুড়ি মেখে দিয়েছি, আর এক কাপ সুন্দর করে কড়া করে ভালোবাসা দিয়ে চা করে দিয়েছি। যাই হোক, আমার হাজব্যান্ডকে বলছে একটা হাই করো। এইদিকে দেখো উনি এত লাজুক কি বলবো তোমাদেরকে। তো আমি বলছি একটু ভালো করে করো, সামনে এসে করো। তো বলছে আমার দ্বারা সম্ভব না। এদিকে দেখো উনি ক্যামেরার দিকে তাকাতেও এত লজ্জা পায়। তো যখনই ওনার সঙ্গে আমি একটা কি দুটো শর্টস বানাতে চাই, উনি এত লজ্জা পায়, মানুষ তখন আমাকে কমেন্ট করে দেয়। তো যাই হোক, এইদিকে দেখো কি অবস্থা। হাই বন্ধুরা, এখন আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে গেছি, অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি। তো বললাম না পক্ষীরাজকে দিয়ে এসেছি হসপিটালে ডাক্তারের কাছে, তো ওটাই আনতে যাচ্ছি। এখন দেখি ঠিক হয়েছে কি না হয়েছে, চলো যাই। আর এই তো দেখো আমার পক্ষীরাজের হসপিটালে আবার চলে এসেছে আমি। এই হসপিটাল থেকে দুটো রুগী এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য হসপিটাল থেকে বের করে রেখেছে। তো এদের গার্জেন এসে এদেরকে নিয়ে যাবে। তো আমি চলে এসেছি আমার পক্ষীরাজকে নিতে। তবুও একটু একটা স্যালাইনের দরকার ছিল, সেজন্য দিচ্ছি, মানে একটু পাম্পের দরকার ছিল, সেই জন্য পাম্পটা দিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো চলো, এখন আমার পক্ষীরাজকে নিয়ে বাড়িতেও চলে এসেছে। আর বাড়িতে এসে এখন রান্না করব গরম গরম আন্ডা আর গরম গরম ভাত। তো গরম গরম আন্ডার সাথে গরম গরম ভাত কিন্তু রাতের খাবার জমে কিন্তু একবারে ক্ষীর হয়ে যাবে আমাদের। যাই হোক, আন্ডাটা দেখতে কিন্তু মানে সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে কেমন যেন কালো কালো লাগছে। যাই হোক, যেমনই লাগুক দেখতে, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। তোমরা যদি সাথে থাকতে, পাশে থাকতে, তাহলে কিন্তু একটু হলেও টেস্ট করাতাম। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। আর এই তো দেখো সব তো রেডি করাই আছে। আর এখন ঘড়িতে বাজে 10:40, তার মানে কতটা রাত হয়েছে। আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর হাওয়া হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিলাম আমি। কী করব, বৃষ্টির জন্য যদি বসে থাকি তাহলে তো রাত 12টা-13টা হয়তো বেজে যাবে। যাই হোক, 13টা মানে 1টা, তোমরা সবাই মানিয়ে নিবে আমার কথাগুলো। তো চলো, এখন আমি ভাত বেড়ে দিয়ে সবাই একসাথে রাতের খাবারটা খেয়ে একটু গল্পগুজব করে আমরা ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখানে আমি ভিডিওটা রাখছি। কালকে আবার নতুনত্ব একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা, গুড নাইট।